পাকিস্তান বলেই দুর্নীতির সুযোগ পান আম্পায়াররা। এটা কিভাবে আউট? রীতিমতো হতভম্ব হয়ে গেলেন লিটন কুমার দাস থেকে মুশফিকুর রহিমরা। তবে কি পাকিস্তান বড় দল আর বাংলাদেশ ছোট দল বলেই কি আম্পায়ারের কাছ থেকে এমন সুবিধা নেন পাক বাহিনী? ভুয়া আউট পেয়ে সে কি উল্লাসে আনন্দে মাতলেন পাক বাহিনীরা। পাকিস্তানের কাছে ধুকছে বাংলাদেশ। ফকফকা প্রথম টেস্ট, দ্বিতীয় টেস্টে কোন বাংলাদেশ? মুদ্রার যেন ওপিট দেখেই বসলেন মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্তরা। দ্বিতীয় টেস্ট শুরুতে অবশ্য ব্যাটিং করতে নামলো বাংলাদেশ। জয়ও এদিন সকলের মন জয় করতে পারলেন না, ডাক মেরে প্যাভিলিয়নে ফিরলেন। আব্বাসের বলে একের পর এক উইকেট হারিয়ে যখন দিশেহারা ছিল বাংলাদেশ, তখনই নাজমুল হোসেন শান্তর সঙ্গে একটা পার্টনারশিপ গড়ার চেষ্টা ছিল মুশফিকুর রহিমের। কিন্তু আম্পায়ারের একটা ভুল ডিসিশনেই কিন্তু সব শেষ হয়ে গেল। তাসের ঘরের মতো ভেঙে গেল বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। তবে কি পাকিস্তানে বলে কি আর বাংলাদেশ ছোট দল বলেই কি বাড়তি সুবিধা নিল পাক বাহিনী? ইনিংসের 36তম ওভারের তৃতীয় বলের ঘটনা, এলবিডব্লিউর ফাঁদে পড়লেন মুশফিকুর রহিম। সঙ্গে সঙ্গে মাঠে থাকা আম্পায়ার এতটাই কনফিডেন্স যে আউট দিয়ে দিলেন। মুশফিকুর রহিম এগিয়ে আসলেন লিটন কুমার দাসের কাছে। লিটন দাস বললেন, ভাই আপনি রিভিউ নেন, আউট হননি। এতটাই আত্মবিশ্বাস ছিল লিটন কুমার দাস। রিভিউতে গেলেন মুশফিকুর রহিম। রিভিউতে স্পষ্টভাবে দেখা যায় ইম্প্যাক্ট ইন লাইনে বল ছিল ঠিকই, কিন্তু লেগ স্টাম্প মিসিং। থার্ড আম্পায়ার এটা কিভাবে আউট দিলেন সেটা বোধগম্য হচ্ছিল না মুশফিকুর রহিম থেকে লিটন কুমার দাসেরও। ভুয়া আউট পেয়ে রীতিমতো আনন্দে উল্লাসে মেতে ওঠেন পাক বাহিনী। অন্য প্রান্তে ভরাক্রান্ত মন নিয়ে মাঠ ছাড়লেন মুশফিকুর রহিম। লিটন কুমার দাসও কিছুটা রাগান্বিত ছিলেন। এরপরে মেহেদী হাসান মিরাজদের হারিয়ে ধুঁকছিল পাকিস্তানের কাছে বাংলাদেশ।